হলো বৃহস্পতিবার আর এখন সকাল 10টা বাজে। আর আমি আমার আজকের ব্লগ বন্ধুরা এই মুহূর্ত থেকে শুরু করে দিয়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য পুজো করতে বেলা হলো আর মণ্ডপে যেতেও দেরি হবে একটু, কিচ্ছু করার নেই, প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে। আর বন্ধুরা আজ হলো বিজয়া দশমী, তোমাদের সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবার চটপট করে পুজোটা করে নিই, পুজো করব, তারপর ব্রেকফাস্ট ওদিকে মেয়ে সামলাচ্ছে, তো ওরা করুক ব্রেকফাস্ট, আমি পুজো করে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে প্যান্ডেলে তো যাবোই। একটা পুরনো শাড়ি পরে হলেও, মানে আগের আলমারি পরা শাড়ি পরে হলেও যাবো, কারণ যা বৃষ্টি হচ্ছে নতুন শাড়ি বা ভালো শাড়ি পরার মতন কোনো মতেই মানে সেই পরিস্থিতি নেই, তাই প্যান্ডেলে অবশ্যই যাব। তো এখন চটপট পুজোটা করে নিই। আর আজ বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো একটু তো টাইম লাগবেই না, তাও আজ প্যান্ডেলে যেতে যেতে না 11টা কি 11:30 বেজেই যাবে। আজ জানো তো দুপুরে রান্না নেই। একদিন না মেয়ে জামাইকে নিয়ে বাইরে খাওয়ার প্ল্যান হয়েছিল, আগের দিন তো আমি আর বর গিয়ে খেয়ে এসেছি, কিন্তু মেয়ে জামাইয়ের সঙ্গে একসঙ্গে বাইরে খাওয়া হয়নি। আর আমি না রাতের খাবার খেতে ভালোবাসি, আমি তো সবই খাই, কিন্তু আমার ওই দুপুরের থালি সিস্টেম খেতে না, ভাত ডাল সবজি মাছ এগুলো খেতে বেশি ভাল লাগে। তো আজ দুপুরে ফুল বলো তুমি তো ভালোবাসো মা ওগুলো খেতে, চলো আজ দুপুরে তোমাকে রান্না করতে হয় না, বাইরে কোথাও খেয়ে নেবো। যেন বেশ খুশি হয়েছিলাম যে সকাল সকাল তাহলে প্যান্ডেলে চলে যাব, অপরাজিতা পুজোটা তাহলে ভালো করে দেখতে পারবো। ও বাবা যা বৃষ্টি না গো, বেরোবো কি, সকালে তো বাইরে বেরোনোই যাচ্ছিল না, কাজ সারতে সারতেই না এত বেলা হয়ে গেল। আর এখন ঠাকুর ঘর থেকে এসে না আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আগেই বললাম যে ফুল টিফিন বানিয়ে রেখেছে, তো আমার খাওয়া হয়ে গেছে। এবার যাব প্যান্ডেলে, তার আগে না এই পাত্রটাতে জল দিয়ে বাগানের কিছু ফুল দিয়ে একটু সাজিয়ে রাখলাম, খুব ভাল লাগে জানো তো। আর এখন আমি প্যান্ডেলে চলে এসেছি, আর যেটা ভেবেছিলাম না সেটাই হয়েছে, আমি একদম পুজোর শেষের দিকে এসেছি। কি করব বলো, এত বৃষ্টি না, ঘর থেকে বেরোতেই পারছিলাম না, রেডি জানো তো তাও টাইমলি হয়ে গেছিলাম, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল আর বেরোতেই পারিনি। দেখো সব এখন গোছান গাছানের কাজ চলছে, এই ঘটগুলো রয়েছে না, এই ঘটগুলোও নিয়ে এবার চলে যাবে পুকুরে। মিঠুদির কাজ আমার মনে হয়েছে, দেখেই মনে হয়েছে মিঠুদির কাজ। আর জানো তো বন্ধুরা, পুজো মানে উৎসব, পুজো মানে আনন্দ, পুজো মানে মিলন, তার একটা জলজান্ত উদাহরণ না এই যে ইনি যে আমার মেয়ের সঙ্গে এত গল্প করছে, এত ভালোবাসছে, আমার সঙ্গে গল্প করছে, ইনি না আর কেউ নন, আমার মেয়ের একদম ছোটোবেলার স্কুলের প্রিন্সিপাল। ফুলকে না ভীষণ ভালোবাসতেন, শুধু ফুলকে বললে আমার ফুল বলা হবে, ভুল, উনি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রচণ্ড আদর করতেন, সন্তান সম আদর করতেন, ভীষণ ভালো মানুষ। ইনি আমার ব্লগও দেখেন, প্রতিনিয়ত চেষ্টা করেন কমেন্টস করার, সুযোগ সুবিধা হলে, ভীষণ ভালো মানুষ। আর এতগুলো বছর পর না ওনাকে দেখে ফুল তো আনন্দে আত্মহারা হয়েইছে, উনিও না ভীষণ খুশি হয়েছেন, কিন্তু ওনার কথাগুলো না আমাকে মিউট করে দিতে হলো, কারণ ওই সময়টা না এত ঢাক বাজছিল না, ওনার কথাগুলো একদম শোনা যাচ্ছিল না, একটা আওয়াজ শোনা যাচ্ছিল, তাই জন্য মিউট করে দিতে হলো, যেটা আমার খুব খারাপ লাগছে, কিন্তু ওই যে কিচ্ছু করার নেই, একদম ভালো শোনাচ্ছিল না। আর এখন মা যাচ্ছে পালকিতে চড়ে বিসর্জনে। এখন তো যেটা পড়ে রইল ওটা তো খাঁচা, মায়ের হৃদয় তো এই পালকিতে, যেটা যাচ্ছে বিসর্জনের পথে। আবারও না 1 বছরের অপেক্ষা। মা তুমি আবার এসো আর সকলকে সুস্থ রেখো, সকলের মঙ্গল করো। তবে আজ কলা বউ, তারপর ঘট বিসর্জন হলেও না মায়ের মূর্তি কিন্তু আজ বিসর্জন হচ্ছে না। আজ তো বৃহস্পতিবারে মূর্তি বিসর্জন দিতে নেই, ওটা আগামীকাল হবে। আর এদিকে না আমরা প্যান্ডেলে বসে গল্পই করছিলাম, এরই মধ্যে দেখো বিসর্জন দিয়ে সকলে এসেও গেল। আর প্যান্ডেল থেকে না সোজা চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। আগেই তোমাদের বললাম না
আজ দুপুরে রান্না করিনি ঘরে, বাইরে খাওয়া দাওয়া করব। তো আমরা ইয়োলো রাইসে এসেছি। আর অনেক আগের একটা ব্লগে না বলেওছিলাম, আমি আর বর একদিন কিছু স্ন্যাক্স খেতে এখানে এসেছিলাম, তো সেই ভিডিওতে বলেওছিলাম এই বাড়িটা না, মানে পুরো বিল্ডিংটা হলো প্রসেনজিৎদের। ওরা ইয়োলো রাইস যাদের, তাদের কাছে ভাড়া দিয়েছে। আর এই মুহূর্তে জানো তো, আমার না বেশ ক্লান্ত লাগছিল, বসে থাকতে পারছিলাম না। আর আমার চোখ মুখ দেখো পুরো কালো কালো হয়ে গেছে। আর প্রথম অর্ডার আমাদের চলে এসেছে। প্রথমে একটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, তবে এর না নাম বলতে পারবো না। আমি না এক দুবার যে নাম শুনি না খাবারের, মনে রাখতে পারি না। অনেকবার শুনলে তখন মনে রাখতে পারি। আর তারপর এসে রেশমি কাবাব, এটা মনে আছে কারণ এটা তো বহুবার খেয়েছি, বহুবার খেয়েছি, তাই নামটা মনে আছে। আর বেশ ভালো খেতে ছিল। খাবারগুলো জানো তো খারাপ ছিল না, বেশ ভালো ছিল। পুজো তো, পুজোতে দেখো একটু রেট না চড়াই থাকবে, এটা হয়। কিন্তু পুজোতে যে এত চাপ এদের, সেই আন্দাজে আমি বলবো খাবারের কোয়ালিটি খারাপ ছিল না। হ্যাঁ, রেটটা অনেকটাই ছিল, সেটা দেখবে পুজোতে থাকেই, ওটা কিছু করার নেই। দুপুরের পর এখন রাত্রি 7:30 বাজে। আমি একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি প্যান্ডেলে। আর ফুল আর প্রসেনজিৎ তো ওরা ওদের মতো বেরিয়েছে। আর বরের একজন বন্ধু এসেছে, তার সাথে গল্প করছে। আর আমি আজকে এই সাদা কুর্তিটা পরে নিয়েছি। শাড়ি পরার মতো পরিস্থিতি নেই বাইরে, জানো তো। তবুও জানো তো সাদা ভয়ে পরলাম, জানি না কাদা টাদা লেগে যাবে কিনা। অনবরত টিপির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু কিছুই পরবো না। তাহলে কি বলো তো, সব থেকে আফসোস কি জানো তো, আমি মেয়ের বিয়ের শাড়িটা পরতে পারলাম না। মানে ওদের বাড়ি থেকে এসেছিল, আমি কত আশা করেছিলাম যে শাড়িটা পরবো, অষ্টমীতেই পরবো ভেবেছি। অষ্টমী পারলাম না পরতে, নবমী পারলাম না পরতে, আজকে একটা এক্সট্রা দিন পেলাম, সেটাও পারলাম না পরতে। মন ভীষণ খারাপ হয়ে গেছে। কিন্তু অগত্যা কী করবো, মেয়েরই দেওয়া একটা কুর্তি পরেছি, মেয়ে জামাইয়ের দেওয়া আর কি। এই কুর্তিটা পরেছি। সেদিন সপ্তমীর দিন যে শাড়িটা পরেছিলাম না, সেই শাড়িটার সাথে এই কুর্তিটাও আমাকে ফুল আর প্রসেনজিৎ দিয়েছে। কুর্তিটা ভীষণ সুন্দর, কিন্তু মানে আমার জানো তো শাড়ি পরারই ইচ্ছে ছিল। ওই শাড়িটা তো কাঞ্জিবরমটা পরার ইচ্ছে ছিল, কিন্তু কী করব। আর আমি প্যান্ডেলে চলে এসেছি, এসে বন্ধুদের সঙ্গে গল্প করছি। আর এই মুহূর্তে জানো তো বৃষ্টিটা না একটু ধরেছে, তাই জন্য দেখো লোকজন কীরকম বেরিয়ে গেছে। তবে হাজার বৃষ্টি হলেও না, আমাদের কিন্তু আমাদের পুজো মণ্ডপে বসতে এতটুকু অসুবিধা হয় না। আর আমাদের না পুজো মণ্ডপেই যে বসতে হবে সেটাও না। কি বলো তো, এই মণ্ডপের উল্টো দিকে না টুবাদাদের বাড়ি। আর টুবাদাদের না আলমারি কারখানা আছে। আর পুরো রাস্তার ধার দিয়ে না টুবাদাদের বাড়ির সামনে দিয়ে পুরো এরকম দেখো শেড দেওয়া আছে, উপরে অনেক ফ্যানও চলে, তাই জন্যে ফ্যানের হাওয়াও খাওয়া যায়, লাইটও আছে। আর আমাদের বসতেও ভাল লাগে, চেয়ার তো পাতাই থাকে। আমরা তো গল্প করছিলাম, এবার এলো মানিদি আমাদের এখানেই ছিল, মাঝখানে একটু দুর্গা মন্দিরের ঠাকুর দেখতে গেছিল। মানিদি আসাতে না আমাদের গল্প আরও জমে উঠল। আর বন্ধুরা, এই গল্প করতে করতে আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে খুব সুন্দর মিষ্টি একটি ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো।